নমস্কার শ্রোতা বন্ধুরা, সন্ধ্যায় গল্পের আসর ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আজকের গল্প শুভ দৃষ্টি, কলমে দেবিকা সাহা। জীবনে অনেক সময় এমন কিছু ঘটে যেটা আমরা ভাবতে পারি না, আর ঘটে গেলেও বাস্তব জীবনের সঙ্গে মিল খুঁজে পাই না কিছুতেই। আহিলির ক্ষেত্রেও ব্যাপারটা আজকে এরকম। নিজের চোখকে যেন বিশ্বাসই করতে পারছে না যে সুজাত ওর সামনে দাঁড়িয়ে আছে। এটা কি করে সম্ভব? তুমি এখানে? আহিলি প্রশ্নটা করলেও এই প্রশ্নটাতে খুব একটা পাত্তা দিল না সুজাতা। ও নিজের মতো করে বলতে ব্যস্ত। আহিলির পাশের এই ছেলেটা কে? এটা জানতে হবে। এটা জানাই যেন এখনও একমাত্র লক্ষ্য হয়ে দাঁড়িয়েছে। আমি কেন সেটা না জানলেও চলবে, তবে এটা দেখে ভালো লাগছে যে তুমি খুব ভালোই আছো। তোমার মনে আছে আহিলি, আমরা কতবার একসঙ্গে এই বইমেলায় আসার প্ল্যান করেছি, আর আজকে দেখো দুজনেই আছি, কিন্তু আলাদা আলাদা। সুজাতার কথাগুলো ঠিক। ও আর আহিলি অনেকবার বইমেলায় আসার প্ল্যান করেছিল, কিন্তু হঠাৎ করে এই কথাগুলো এখন উঠছে কেন? আর ও এখন এখানে কি করছে? ও তো এই শহরটাকে ছেড়ে দিয়েছিল নতুন চাকরি পেয়ে, নতুন জীবনের সঙ্গে সঙ্গে নিজের চারপাশের সব কিছুকেই নতুনভাবে গুছিয়ে নিয়েছিল। তাহলে এখানে কেন? কথাগুলো ভাবতেই মাথাটা যেন গুলিয়ে যাচ্ছে। ভিড়ের মধ্যেও নিজেকে বড্ড একা লাগছে। ওদিকে নীলাভর দিকে তাকাতে খেয়াল করলো, সেও জানে কিছু একটা বোঝার চেষ্টা করছে ওদের কথাবার্তা শুনে। অবশ্য ওর ক্ষেত্রে তো এটাই স্বাভাবিক, ও তো আর কিছু জানে না। আহিলি, আমি ভেবেছিলাম যে আরেকটা সুযোগ হয়তো আমাদের সম্পর্কটাকে দেওয়া উচিত। আর তাছাড়া আমি জানি আমাকে ছাড়া তুমি একা কিছুতেই ভালো থাকতে পারবে না। তাই আমার কলকাতায় ফেরাম। আমি তোমার বাড়িতেও কথা বলবো। আমি এত কিছু তোমার জন্য ভাবলাম, আর তুমি এইটুকু অপেক্ষা করতে পারলে না? সপ্তাহ যেতে না যেতেই নতুন কারোর সঙ্গে। সুজাতুর কথা শেষ হওয়ার আগেই নীলাভ ওকে থামিয়ে দিল। আহিলির সম্পর্কে এরকম ভাবার কোনো কারণ নেই। আহিলিকে ওই বলেছিল আসতে, আর আহিলির সঙ্গে নীলাভর পারিবারিক বন্ধুত্ব ছাড়া আর কোনো সম্পর্ক নেই। নীলাভ কথাগুলো বললেও সুজাত খুব যেই কথাগুলো বিশ্বাস করলো না, এটা ওর চোখ মুখ দেখেই বোঝা যাচ্ছে। ওদিকে এই দুজনের কথাবার্তার মাঝখানে আহিলি কেমন স্থির হয়ে দাঁড়িয়ে আছে। সুজাত এসব কী বলছে? আর একটা সুযোগ দেবে মানে? আর সুযোগ যখন দেবেই তখন কয়েকদিন আগে ওরকম ব্যবহারের কারণ কি? কথাগুলো ভাবতে ভাবতেই আহিলির নিজেকে খুব অসহায় লাগছে। কী ঘটছে কিছুই বুঝে উঠতে পারছে না, তবুও মনে কিছুটা সাহস সঞ্চয় করল। তুমি কবে কলকাতায় এসেছো? আমার জন্য যখন এসেছো তখন আমাকে একবার ফোন করতে তো পারতে। আহিলি যেরকম একটা প্রশ্ন করে উঠতে পারবে সেটা হয়তো সুজাত ভাবতে পারেনি, তাই প্রশ্নটা শুনে একটু থমকে গেল। আমি আসলে তোমাকে সারপ্রাইজ দেওয়ার জন্য আগে জানাইনি, তবে এখানে এসে তো আমি নিজেই সারপ্রাইজড হয়ে যাচ্ছি। তোমার জীবনে নতুন মানুষ চলে এসেছে, আমি এতটাই পিছিয়ে পড়লাম তোমার জীবন থেকে আহিলি। আবার সুজাতর মুখে সেই একই কথা। নীলাভর সামনে যে কোনোদিন এইভাবে লজ্জায় পড়তে হবে ভাবতে পারিনি। ওকে জড়িয়ে এসব কথা কেন বলছে সুজাত? তোমাকে তো উনি বললেন ওনার সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই, তারপরেও এসব কথা কেন আসছে? সেটা বলাই স্বাভাবিক নয় কি? উনি নিশ্চয়ই ঘটা করে আমার কাছে বলতে যাবেন না যে আমার গার্লফ্রেন্ডের সঙ্গে উনি প্রেম করছেন। সরি টু সে মি, আপনি ঠিক মানুষকে সিলেক্ট করেননি। এই মেয়েটা মোটেও আপনার বিশ্বাসের মর্যাদা দেবেন। এই মানুষটাকে আহিলি পছন্দ করত। এই লোকটার বয়ফ্রেন্ড ছিল। ওদের রিলেশনশিপ কেন ভেবেছে সে ব্যাপারে আমি নট ইন্টারেস্টেড, কিন্তু এইরকম একটা চিপ মেন্টালিটির লোকের সঙ্গে আহিলি কী করেছিল এটা ভাবতেই আমার অবাক লাগছে। এক্সকিউজ মি, আমি ভেবেছিলাম আপনাদের ব্যাপারে ঢুকবো না, কিন্তু বিশ্বাস করুন না ঢুকে পারছি না। আপনি না জেনে আহিলির সম্পর্কে এরকম কথা কি করে বলছেন? অ্যাকর্ডিং টু ইউ ও তো আপনার প্রেমিকা ছিল, ওর সম্পর্কে এরকম কথা বলতে লজ্জা করছে না? এতক্ষণ যেন এই সুযোগটারই অপেক্ষা করছিল সুজাত। নীলাভর আহিলির হয়ে এই কথাগুলো বলায় ওর বেশ উপকারী হলো। সাজিয়ে গুছিয়ে আরও কিছু কথা বলা যাবে। এরপরেও তুমি বলবে আহিলি তোমার সঙ্গে ওনার কোনো সম্পর্ক নেই? অ্যাকচুয়ালি তোমাকে চিন্তা আমারই ভুল হয়েছে। একটা সম্পর্কে কি হলো না হলো যেটার উপর ভরসা করে যে দুদিনের মাথায় নতুনভাবে এগিয়ে যেতে পারে, তার সঙ্গে ভালো কিছু আর ভাবার নেই আমার। এনিওয়ে, আমি সবসময় চেয়েছিলাম তুমি ভালো থেকো, সেটা আমার সঙ্গে না থাকলো। এখনও তোমার ভালো থাকাটাই চাইব। হাজার হোক তোমাকে তো ভালোবাসি, তাই তোমার ক্ষতি চাইতে পারবো না। ভালো থেকো।
নিজের হয়ে এক নিঃশ্বাসে কথাগুলো বলে আহেরি আর নীলাভকে একা ফেলে ভিড়ের মধ্যে অনেকটা দূর এগিয়ে গেল সুজাতা। কাকিমার শরীরটা আজ একটু খারাপ ছিল। আসলে সারাদিন পরিশ্রমও তো কম যায় না, একা হাতে সংসারের সমস্ত কাজ সামলাতে হয়। তুমি মাঝে মধ্যে চলে এসো কাকিমার কাছে, তুমি গেলে ওনার ভালোই লাগবে। এই যেমন ধরো তুমি কলেজ থেকে ডিরেক্ট চলে এলে আর আমি ফেরার পথে তোমাকে ড্রপ করে নিলাম। শুভর এরকম একটা প্রস্তাব শুনে দৃষ্টি পাশের সিটে বসে একবার তাকালো ছেলেটার দিকে। এত সোজাভাবে এই কথাটা কেউ বলবে সেটা ওর ভাবনার বাইরে ছিল। আসলে বিয়ের পর বাপের বাড়ি আসা নিয়ে যে মেয়েদের নানা রকম সমস্যা হয় এটা ছোটবেলা থেকে শুনে এসেছে, তাই নিজের ক্ষেত্রে এত সহজে সাপোর্টটা পাবে সেটা ভাবতে পারেন। একটা মানুষকে প্রতিদিন যেন হাজার রকমভাবে চিনছে, আসলে এমনটাই হয়তো নিয়ম। মানুষকে যত কাছ থেকে দেখা যায় ততই ভালোভাবে চেনা যায়। একটু হেসে শুভর দিকে চোখ সরিয়ে জানলার পাশে চোখ রাখলো দৃষ্টি। অনেক দিনের ইচ্ছে ছিল এই রাতের কলকাতার ব্যস্ততাকে সামনে থেকে উপলব্ধি করা। এই ইচ্ছেটা আজ পূর্ণ হলো। আর কিছু উপলব্ধিকে চুপচাপ শান্তমনে উপভোগ করতে হয়, এতেই থাকে অপার শান্তি। নীলাভ জানে আহেলিকে বারবার বোঝালেও এখন কোনো কাজ হবে না। আসার সময় বারবার আহেলিকে বলে দিয়েছে যেন নিজেকে খারাপ না ভাবে। আসলে এই ঘটনাতে নীলাভর সঙ্গে এমন হওয়া আহিলির বারবার ভাবছে দোষটা ওর। একমাত্র ওর সঙ্গে ছিল বলেই আজ নীলাভকে এতগুলো কথা শুনতে হলো। কোনো দোষ না থাকা সত্ত্বেও এই ব্যাপারটাকে কিছুতেই মেনে নিতে পারছিল না আহিলি। নীলাভ যদি ওকে বলেছে যে এখানে আপনার কিছুই করার নেই, তবু ওর চোখ মুখ দেখে তো মনে হয়নি যে বুঝেছে বলে। নিজের ঘরের বেডে বসে চুপচাপ কথাগুলো ভাবছে নীলাভ। আসলে প্রেম বিষয়টাকে বড্ড বাচ্চামো লাগে, তাই কখনো এর খুঁটিনাটি নিয়ে ভাবা হয়নি। কিন্তু আজকে প্রথম মনে হলো প্রেম যেমন একটা মানুষকে সুন্দর জীবন দিতে পারে, তেমনি এক লহমায় জীবনটাকে ভেঙেও দিতে পারে। আজ বারবার একটা কথাই মনে হচ্ছে আহেলিকে কী করে শান্ত করা যায়। সেটা কি সত্যি সত্যি আহেলিকে ভালোবাসে? ওর কথা শুনে তো মনে হচ্ছিল ও বাইরে কোথাও গেছিল, আহেলির জন্যই ফিরে এসেছে কলকাতায়। আদৌ কি আহেলির জন্যই ফিরে এসেছে? যদি তাই হয় তাহলে নিশ্চয়ই ছেলেটা আহিলিকে ভালোবাসে এখনও। তাহলে যে সম্পর্কে ভালোবাসা আছে সেখানে এতটা সন্দেহ থাকে কি করে? অনেক ভেবে চিনতে যখন নিজের মনের আশার প্রশ্নগুলো উত্তর খুঁজে পেল না, তখন শেষ পর্যন্ত ফোনটা হাতে নিল নীলাভ। আহেলিকে একটা ফোন করতে হবে, এই উত্তরগুলো একমাত্র আহেলিই দিতে পারবে। রাত অনেক হয়েছে, প্রায় 11টা। এত রাতে ফোন করাটা হয়তো ঠিক হবে না, কিন্তু কিছু করার নেই, ওর সঙ্গে কথা বলাটা খুব দরকার। দুবার রিং হতে না হতেই ওপাশ থেকে ফোনটা রিসিভ হলো। থ্যাংক গড ফোনটা রিসিভ করেছে। আহিলি, তোমার সঙ্গে আমার কিছু কথা ছিল। বলুন। আহিলির গলার আওয়াজটা একটু অন্যরকম শোনাচ্ছে। আচ্ছা, মেয়েটা কি কাঁদছে? তুমি কি কাঁদছো? দেখো, কেঁদে লাভ নেই। আবেগের বশে কখন যে আহিলিকে তুমি সম্বোধন করে ফেলেছে আর কেনই বা করেছে ও হিসাবটাও নীলাভ জানে না। তবে ওর করা এই প্রশ্নটাতে আহিলি একটু অবাক হলো। লোকটা বুঝলো কী করেছে ও কাঁদছে। কী হলো, উত্তরটা দাও, কাঁদছিলে কেন? আহিলিকে এখনও চুপ থাকতে দেখে মাথাটা গরম হয়ে গেল নীলাভ। মানছি ওর সঙ্গে যেটা হয়েছে সেটা ঠিক হয়নি, কিন্তু তাই বলে এখন তো কিছু হচ্ছে না, ঘরে বসে কান্নায় কি সব সমস্যার সমাধান? এটা এক অদ্ভুত মেয়ে। মাঝ রাস্তায় লোকজন এসে অপমান করে যাবে আর সে ঘরে বসে কাঁদবে। আমি কাঁদছি না, বলুন কি বলবেন, কেন ফোন করেছেন? তুমি কাঁদছো না? আমার কাছে মিথ্যে বলে লাভ নেই আহিলি, আমি সব বুঝতে পারছি। আসলে কি বলো তো, তোমার কোনো সাহস নেই সত্যিটাকে স্বীকার করার, তুমি শুধু কাঁদতে জানো। নীলাভর এই কথাটা যেন আগুনে ঘি হয়ে কাজ করলো। এমনিতে সুজাত তখন এসে কী সব বলে গেল, তার হিসাব আহিলি এখনও পর্যন্ত করে উঠতে পারেনি। আর এখন উনি, আমি কাঁদছি তো আপনার কি? হঠাৎ করে আসা আহিলির এমন একটা প্রশ্নে একটু থমকে গেল না। হ্যাঁ, এটা ঠিক যে এই প্রশ্নটার কোনো স্পষ্ট সদুত্তর নেই ওর কাছে। তবে উত্তরটা নেই যেমন সত্যি, তেমন এটাও সত্যি যে দুদিনের পরিচয় মেয়েটা অনেক কাছের হয়ে গেছে। কেমনভাবে কাছের হয়েছে বা সম্পর্কটা কি সেটা জানা না থাকলেও নীলাভ এটা জানে যে যে কোনো উপায়ে আহেলিকে এই পরিস্থিতি থেকে বের করে আনতে হবে। তাই ভূমিকা না করেই পরের কথা বলল ছেলেটা। আমার কি সেই উত্তরটা তোমাকে পরে দেব, তবে তোমাকে যে জন্য ফোন করেছি সেটা বলি পারো। হ্যাঁ বলুন।
বাড়িতে বললে তোমার সুজাত বাড়িতে কথা বলবে তোমার জন্য? এরকম একটা প্রশ্ন এই মুহূর্তে নীলাভর থেকে আশা করেনি আহিলি। তাই খানিকটা হতাশ গলাতেই পরের কথাটা বলল। আপনি কি বলছেন এসব? কেন, ভুল কি বললাম? আমি তো নিজের কানেই শুনলাম যে ও তোমাকে কতটা ভালোবাসে। তোমাকে এতটাই ভালোবাসে যে দুদিনেই বুঝে গেল তোমাকে ছাড়া থাকতে পারবে না। ও থাকতে পারবে কি না সেটা অবশ্য বলেনি, ও তো জোর দিয়ে বললো যে তুমি ওকে ছাড়া থাকতে পারবে না। তারপর আবার বাইরে থেকে কলকাতায় চলে এলো শুধুমাত্র তোমার জন্য। তোমার তো খুশি হওয়ার কথা। আহিলি যেখানে সুজাতর ব্যবহারে কোনো উত্তর পাচ্ছে না, সেখানে নীলাভ এতগুলো কথা বলে ওঠায় হঠাৎ করেই ভীষণ খারাপ লাগলো আহিলে। আর এই খারাপ লাগাটা না চাইতেও ঝরে পড়ল ওর কথার মধ্য দিয়ে। আসলে আপনারা সব ছেলেরাই সমান, নিজেদের কথাগুলো অন্যের ওপর চাপিয়ে দিতে পারলে আপনাদের কাজ শেষ। এই যেমন সুজাত তখন দেখা হতেই বলে দিল কত ভালো, আমার কত শুভাকাঙ্ক্ষী, আমার সাথে ওর কিছুই হয়নি, আমি বেশি বেশি রিয়্যাক্ট করছি। আর এখন আপনি আবার কি বললেন যে আমার নাকি বাড়িতে বলা উচিত সুজাতর কথা। আরে বাবা, আমার কি কোনো মন নেই নাকি? আমার সঙ্গে যা খুশি তাই করা যায়, আর যা খুশি তাই বলা যায় আমাকে? কি ভাবেন কি আপনারা? এতগুলো কথা এক নিঃশ্বাসে বলে এবার থামলো আহিলি। কথাগুলো বলার পরে মেয়েটা যে হাঁপাচ্ছে তা ফোনের এ প্রান্ত থেকে ওর গলার আওয়াজ শুনলেই বোঝা যায়। তবে আমি তো এটাই চেয়েছিলাম, চুপ না থেকে তুমি কিছু বলো। চুপ থেকে গুমড়ে থেকে কোনো সমস্যার সমাধান হয় না। কথাগুলো মনে মনে ভেবেই আহিলির উদ্দেশ্যে পরের কথাটা বলল নীলাভ। কি এখন একটু ফ্রি লাগছে তো? গল্পটি কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আর আমার চ্যানেলের গল্পগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকে গল্পের পরবর্তী অংশ খুব শীঘ্রই আসবে।